পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, শপথ নেয়ার কোনো প্রয়োজন নেই, সংসদে বসা মাত্রই কার্যকর হবে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চট্টগ্রাম বন্দরকে গতিশীল এবং বিনিয়োগ বান্ধব করতে দ্রুত উদ্যোগ নেওয়া হবে। আর তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, সাংবাদিকদের ওয়েস্টবোর্ড সমস্যা সমাধানে কাজ শুরু হবে। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি, সঠিক মান, নিশ্চিত সেবা। দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো চট্টগ্রাম বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের সাথে মতবিনিময় করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। কথা বলেন চট্টগ্রাম বন্দরের বিভিন্ন সমস্যা নিয়ে। মন্ত্রী বলেন, বন্দরকে বিনিয়োগ বান্ধব হিসেবে গড়ে তোলা হবে। চট্টগ্রাম বন্দরকে ঘিরে যে অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে, এখানে অনেক কিছুর পিছনে, দাম বাড়ার পেছনে অনেক কারণ আছে চট্টগ্রাম বন্দরকে ঘিরে। আমরা আজকে প্রত্যেকটি স্টেক হোল্ডার, চট্টগ্রাম বন্দর, কাস্টম থেকে শুরু করে পরিবহন, শ্রমিক, একেবারে সব স্টেক হোল্ডার যারা আছে সবাইকে নিয়ে বসছি। পুঙ্খানুপুঙ্খানুরূপে আমরা এগুলো বিবেচনা করছি, কোথায় কোথায় সমস্যা হচ্ছে, কেন। বরিশাল প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানান, ওয়েস্টবোর্ড সংক্রান্ত জটিলতাগুলো চিহ্নিত করে তা সমাধান করা হবে। আমরা সাংবাদিকদের যে কোনো সমস্যার সমাধানের দায়িত্ব কেবলমাত্র তথ্য মন্ত্রণালয়ের বাইরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা অন্য কোনো মন্ত্রণালয় যাতে যুক্ত না থাকে সে বিষয়ে আমরা পরামর্শ করে ঠিকঠাক করব। কারণ সাংবাদিকতার মতো পেশাতে তাদের যে কোনো ধরনের জবাবদিহিতা তা কেবলমাত্রই সাংবাদিকতার পরিকাঠামোর মধ্যেই হতে পারে, এর বাইরে কারো হস্তক্ষেপ থাকুক তা আমরা চাইব না। পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি লক্ষ্মীপুরে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে তিনি বলেন, জাতীয় সংসদে বসা মাত্রই কার্যকর হবে, তবে যেখানে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে সে বিষয়ে সংসদ সিদ্ধান্ত নেবে। না ভোট হয়েছে গণভোট, সেখানে জয়যুক্ত হয়েছে। খুব স্বাভাবিক কারণেই পার্লামেন্টে বিলটা রেজ হবে। হায়ের শপথের কোনো প্রয়োজন নাই। অটোমেটিক জাতীয় সংসদে বসা মাত্রই কার্যকরী হবে এবং এটাই জুলাই জাতীয় সনদ। যেখানে না ভোট হয়েছে সেই না ভোট অনুযায়ী সেখানে পার্লামেন্টে রেজ হবে, আলোচনা হবে, তার ভিত্তিতে আবার নির্ধারণ হবে না যেখানে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে সেটা কি হবে, সেটা পার্লামেন্টে নির্ধারিত হবে। এদিকে রমজান উপলক্ষে কুমিল্লায় সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রির কার্যক্রমের উদ্বোধন করেছেন খাদ্যমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।